হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার অনেক দিন পর এমন রোদ ঝলমলে সকালকে সাথে নিয়ে তোমাদের সাথে গল্প আড্ডা শুরু করছি। মায়ের তো মোটামুটি সকালবেলা রেলগাড়ির মতন দৌড়োদৌড়ি করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন গেছে সে স্নান টান সেরে ঘরের পুজো দিয়ে ওপরে পুজো দিতে। সবার মোটামুটি যখন অর্ধেক কাজ শেষ, আমি মহারানী ঘুম থেকে উঠে সদ্য আমার সকালটা শুরু করছি। তোমাদের সাথে গল্প করতে করতে মা ওপর থেকে পুজো দিয়ে চলে এসে রান্নাও বসিয়ে দিয়েছে। যদিও আজকে রান্নার কিছুটা দায়িত্ব আমার ওপর পড়েছে। আসলে বাবার দোকানের পাশে একজন নিরামিষাশী আছেন, তিনি বাবাকে এসে বলেছেন যে দাদা কোনোদিনও কোপ্তা ট্রাই করবেন নিরামিষে, খুব ভালো হয় খেতে। তাই বাবা সেই মতো কাঁচকলা নিয়ে হাজির। আমাকে মা বললো যে তুই একটু বানিয়ে দে, আমি তো এইসব কখনো বানাইনি, আমি জানিও না কেমন হয়, যদিও বা আমিও প্রথমবার। আমার এটা সবসময়ের জন্য মনে হয় জানো তো, যে আমিষের থেকে নিরামিষ খাওয়ার দাওয়ারে না একটু ঝামেলা বেশি। আমিষে মোটামুটি একটা মাছ ভাত হলেই চলে যায়, কিন্তু যারা নিরামিষ খান তাদের একটু রসিয়ে কষিয়ে খাওয়ার না হলে যেন একদমই চলে না। ঠিক যেমন এই যে কোপ্তা, মেলা খাটনির কাজ, খুব চটজলদি রেসিপি বলা যেতে পারে না একদমই। মা তো সকালবেলা পুজো দিতে যাওয়ার আগেই মোটামুটি যা সিদ্ধ করে রাখার, যা কাটাকুটি করে রাখার সমস্ত কিছু করেই তারপর যায়, পুজো দিয়ে এসে ঝটপট রান্না বসায়। যেহেতু এখন দিদুর নেই, একা হাতেই সমস্তটা সামলাতে হচ্ছে, তাই মায়ের একটু খাটনি পড়ে যায়। তাই আমি একটু কোপ্তাতে হাত লাগালাম, এই আর কি। আমি একটু এই কোপ্তা রেসিপিটা ইউটিউবে দেখে নিয়েছিলাম, তারপরে আবার নিজের মাথা খাটিয়েছি। তোমরা তো জানোই, যা রেসিপি আমি দেখি তারপরে একটু নিজের মগজ থেকে কিছু বের করে না দিলে আমার একদম হয় না। আজ তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম না, আগে খেয়ে দেখি কেমন হয়েছে, যদি ভালো হয় তবেই রেসিপি শেয়ার করব। আমার স্নান টান করা জাস্ট কমপ্লিট হলো, আর সমস্ত স্কিন কেয়ার কমপ্লিট করে এখন যাচ্ছি খেতে। বাবার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, বাবা তো একদম টাইমে খায়, বাবার কমপ্লিট। এখন আমি আর মা বসে খাবো। তবে মা বলে যে আমি আসলে নাকি মার খাওয়া দেরি হয়, মানে নাকি এতক্ষণ সব কমপ্লিট হয়ে যায়, আমি আসলে দেরি হয়। এখন মানে একটু দেরি হলোই আর কি। লাইটগুলো না জ্বালালে না অন্ধকার অন্ধকার লাগে পুরো। ও দেখাই, এই যে আমাদের মেনুতে কি কি আছে। এই যে কোফতা বানিয়েছিলাম, ভাত, কোফতা, এখানে মাছ মা ভেজে দিয়েছে যেহেতু আজকে স্যাটারডে তার জন্য। আর এখানে বাবা আমার জন্য লোটে মাছ নিয়ে এসেছিলো, এই লোটে মাছ রয়েছে। এখানে আমি যতটুকু খাবো বাকিটা রয়ে যাবে। আর মা ওইদিকে নিরামিষ খাচ্ছে, মা ওইখানেই খেতে বসে গেছে। মাদের কি আছে মা? বেগুন ভাজা আর গাজর, না বেগুন ভাজা, গাজর, আলু সিদ্ধ, এদিকে ডাল, এত কিছু, চাটনি, ও চাটনি, আমের চাটনি, অনেক কিছুই আছে। এদিকে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। মা এখন এই বাসনপত্র, মায়ের মানে মাজা ধোয়া এগুলো করতেই হয়। অ্যাকচুয়ালি আমি এই কাঁচের প্লেটটাই খাই, এই কাঁচের প্লেটটা কাকুকে দেওয়া হয় না। এই কাঁচের প্লেটটা মাই আর কি মেজে টেজে রাখে। আর মা রান্না বান্না করে সবসময় গ্যাস ট্যাস ক্লিন করে একদম রেখে দেয়। এই কাজকর্ম করে তারপরে যাবে একটু রেস্ট নিতে। চলো আমরা একটু বাইরে যাই। অ্যাকচুয়ালি ওখানে থাকলে তো সারাক্ষণ ঘরের মধ্যেই থাকি, বাইরে বেরোনোই হয় না একদমই। মানে কখন সকাল, কখন সন্ধে, কখন কি হয়ে যায় বুঝতেই পারি না। তাই এখানটায় যখন আসি, মানে বাইরে তো আমাদের বেরোতে হয় না, ঘরের মানে বাড়ির ভেতরেই এতটা ফ্রেশ জায়গা, এতটা খোলা জায়গা, তাই একটুখানি যতটা সময় পাই ততটা বাইরে সময় কাটানোর চেষ্টা করি। মানে বিশেষ করে খাওয়া দাওয়ার পর, মানে পরন্ত বিকেলবেলাটা বাইরে থাকতে ভালোই লাগে। এবার গরমকাল হোক আর শীতকালই হোক। এখন প্রায় অলমোস্ট 4টে মতো বেজে গেছে, 4টে বাজতে যায় না, বেজে গেছে এরকমই। তো ভাবলাম এখন রোদটাও একটু পড়ে যায়, একটু বাইরে আসি, একটু ঘোরাফেরা করি। হাওয়া হালকা হালকা দিচ্ছে, সেদিনের মতন হাওয়াটা নেই। তবে আমাদের বাড়িঘরের অবস্থা দেখো শুধু, পুরো কালকে তোমাদের দেখিয়েছিলাম পাতা পড়া ছিল, আর আজকে পুরো এদিকটা একদম ভরে গেছে পাতায়। আজকে আমাদের ওই জায়গাটা পরিষ্কার হয়েছে, মেবি তোমাদের ওখানে নিয়ে গেলে দেখাতে পারতাম। আজকাল শালবাগানটা একটুখানি ক্লিন হয়ে গেছে, দাঁড়াও দেখাই। কিছুটা ক্লিন হয়েছে, কারণ ওই বুড়ির ডালা পোড়ানোর জন্য পাতা নিয়ে গেছে। এদিকটা যেতে ভয় লাগে, কারণ সাপ খোপরের বাসা আছে। হ্যাঁ ওই দেখো, ওই সাইডের দিকটা ক্লিন করা আছে, আর এই সব দিকটা এখনো বাকি। আর এই দিকগুলো দেখলে মনে হবে পুরো বাড়ি পাতা পড়ে একদম ভরে গেছে। সব পাতা গুছিয়ে একেবারে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। সকালবেলা ঝাড় দেওয়া হয়েছে একবার, আবার এখন সেম।
আর আজকে নারকেল গাছ ছোলানো হয়েছে আমাদের, মানে গাছ পরিষ্কার করা হয়েছে। এই ডাল এখনো 2-3টে পড়ে আছে, বাকি যা ছিল ওনারা নিয়ে, মানে যারা এসেছিলেন তারা নিয়ে চলে গেছে। কোকিলের ডাক শুনতে পেলে? ওই যে এখানটা, মানে এই সময়টা কিছু মনে হয় না, এই সময়টা মনে হয় যে খালি এসে এখানটা দাঁড়িয়ে থাকি, আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। আর এই টাইমটাতে প্রতিদিন এই কোকিলটা আসবে ডাকতে। কালকে বাড়িতেই এসেছিল। এই যে এখানে নারকেল ছোলাও হয়েছে কিছু, আর কিছু ডাবও ছোলা হয়েছে। এই যে নারকেলের এইসব পড়ে রয়েছে, এগুলো কালকে পরিষ্কার করতে হবে। এগুলো ছোট ছোট ডাব, যেগুলো খাওয়ার মতন আর নয়, এগুলো ফেলে দিতে হবে, পুড়িয়ে টুড়িয়ে দেবে ফেলে। এই জায়গাটা এখন এরকম অপরিষ্কারই রয়েছে, কালকে পরিষ্কার করবে, আজকে আর পসিবল না। আর ওদিকে বাবা আরও কয়েকটা গাছ এনেছে, এটা কী গাছ জানি না, মনে হয় পিটুনিয়া গাছ। কাল তো কিছু লাগিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। আজ এই যে পিটুনিয়া গাছগুলো রয়েছে মনে হয়, এগুলো আবার লাগাবে ঠিকঠাকভাবে। এখন টবে রয়েছে, টব থেকে একটু ঠিকঠাক হবে, তারপরে গিয়েই গাছ মানে মাটিতে বসবে। ওইদিকেও কয়েকটা রয়েছে। এত গাছ ভালোবাসে, এত গাছ ভালোবাসে। এই দেখো এখানে কেউ কয়েকটা রয়েছে, এইখানে কিছু গাছ রয়েছে। অ্যাকচুয়ালি কী বলো তো, বাড়ি বড় জায়গা একদমই ঠিক, কিন্তু এই পরিষ্কার করাটা না মানে খুব একটা ঝুঁকির ব্যাপার। এত বড় জায়গাটাকে প্রত্যেক দিন পরিষ্কার করা, নিট অ্যান্ড ক্লিন রাখা, এটাই একটা সমস্যা হয়ে যায়, আর কিছুই না। আর আমাদের বাড়িতে তো তোমরা জানোই যে একজন দাদা থাকেনি ক্লিন টিন করার জন্য। উনি খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আসে, আর প্রতিদিনই উনি আসেন। তার কারণ তোমাদের একটু নিয়ে যায় ওই দিকটা, যে গাছগুলো রাখা হয়েছে, এই যে এই গাছগুলোও কিন্তু নতুন লাগানো হয়েছে। এখানে আসলে কত কিছু আওয়াজ, কত পাখির আওয়াজ টাওয়াজ শোনা যায়। যে কালকে তোমরা দেখছিলে না, এই জায়গাটা রেডি করছিল, আজকে তোমাদের ফুল দেখায় যে পুরো রেডি করা হয়ে গেছে। এই যে এখানে সব লাইন ধরে গাছ লাগানো হয়েছে। কালকে এই দুটো লাইনই লাগানো হয়েছে দোপাটি গাছ, আর ওই লাইনগুলোতে কি গাছ লাগানো আমি জানি না, আগেরটা তো তোমাদের দেখিয়েছি, এখানে জানি না। আর এই দেখো নারকেল পাতা এখানেও পড়ে রয়েছে, এগুলোকে গোছাতে হবে, কোনো অপশান নেই। সারা বাড়িময় একদম পাতা পড়ে পুরো বাড়ি টাইপসের হয়ে আছে। এইটাতে আর কি ওই দাদাটা আসে, যেটা বলছিলাম, ওই দাদাটা আসে, এসে এখানে প্রত্যেক দিন বাবার গাছগুলোতে জল দিয়ে, ঠিকঠাকভাবে সার দিয়ে, খোল দিয়ে, যেগুলো বাবা বাড়িতে বানায়, সমস্ত কিছু দিয়ে যায়। ওনার হাতের গাছের ফুল খুব ভালো হয়, খুব ভালো। না, চুলটা পুরো ভেজা হয়ে রয়েছে, তাই ভাবলাম যে একটু বাইরে কিছুটা সময়ও কাটানো হবে, একটু এখানে ঘোরাঘুরিও করতে পারবো একটু। এই আবার তো ওখানে চলে গেলে সারাক্ষণ ঘরবন্দিই থাকবো, তাই যতটাক্ষণ আছে ততটাক্ষণ একটুখানি বাইরে ঘুরে ফিরেই কাটাই, তাহলে ভালোই লাগবে। আর খাওয়ার পর মানে চুল খেয়ে, মানে স্নান করেই খেতে বসে পড়েছি, চুলটা ভেজাও রয়েছে, ভাবলাম এই রোদের মধ্যে একটু চুলটা শুকানো হবে, এমনিও রোদ তো চুলও পায় না, আর ওখানে বাইরে বেরোনোটা খুব ডিফিকাল্ট এই রোদের মধ্যে। আর এমনিও ওই সেই আমাদের ব্যালকনিতে যেতে হয়, সেখানে জামা কাপড়ও মেলা থাকে, সেখানে গিয়ে ওই দাঁড়িয়ে সমস্ত কিছু করাটা, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকাটাও খুব চাপের। হ্যাঁ, রোদ আসে, খুব হালকাই রোদ আসে ব্যালকনিতে, আর অত বড় বড় কনক্রিটের দেওয়াল পেরিয়ে রোদকেও তো আসতে হবে, রোদ তো পাঁচিলের আড়ালেই চলে যায়, কি আর করা যাবে। তাই ভাবলাম না, কিছুটা সময় কাটিয়েই যায় এখানে। এখন প্রায় সন্ধে হতে যায়, আমি শুয়েছি অনেকক্ষণ আগেই, একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, তা এখন মনে হলো একটুখানি ঘুমিয়ে নিই। রুডিকে ফোন করেছিলাম, রুডি বললো আজ আসবে। বাবা ফোন করে বলেছিল রুডিকে আসতে, কারণ আমি আসি, রুডি আসে না অনেক দিন, সেই অনুষ্ঠানের সময় এসেছিল। আর ও আর বাবা আর মা দুজনেই চেয়েছিল, আর ফেলতে পারেনি কথা, বললো ও আসছে কালকে, মেবি আমরা চলে যাব। তো ওর আসতে একটু লেটই হবে, একটু রাত করেই আসবে, তাই জন্য ভাবলাম আমি একটু রেস্ট নিয়ে নিই। আর আমাদের এখানে এখনও ব্ল্যাঙ্কেট ইউজ করতে হয়, দেখো মোটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুচ্ছি, তো একটু রেস্ট নিয়ে নিই। এখন শোয়ার থেকে উঠলাম, মানে ঘুমের থেকে উঠলাম বলতে পারো, চোখ মুখ দেখেই বুঝতে পারছো কি অবস্থা।
ঘুম থেকে উঠেই কফি নিয়ে বসেছি। আমি জানি না, আমি এত বেশি কড়া কড়া কফি খাই দেখি মনে হয় আমার রাত্রেবেলা ঘুমটা গেছে। মানে এটা নর্মাল যে ক্যাফেন ঘুমটা একটুখানি হাঁটায়। আগে যখন আমি এইচএস বা মাধ্যমিকের সময় আমার ঘুম পেতো তখন মা কফি করে দিত, তখন যদিও দুধ কফি খেতাম, এই ব্ল্যাক কফির নেশা ছিল না। আর এই সময় ঘুমিয়ে নিই বলে রাত্রেবেলা ঘুমটা কম হয়। প্রত্যেক দিন আরেকটা জিনিস দেখায়, প্রত্যেক দিন যখন আমি ঘুম থেকে উঠি এই সময়টা, মানে যতদিন এখানে আছি, এই বেড এরকমই থাকে, মানে একদম ছড়িয়ে ছিটিয়ে আমি আমার মতো করে বসি। আজকে রুডি আসবে দেখে বেড মা সব গুছিয়ে ফেলেছে গুছিয়ে ফেলেছে, বেডটা গুছিয়ে ফেলেছে। আর বাবু এখনো অবধি বেরোয়নি। বাবু মানে ওর একটা প্রবলেম হয়ে গেছে, যার জন্য আজকে আসতে একটু লেট হবে। তো এই ঢুকতে ঢুকতে মেবি ওর বাড়িতে 10:30 11:30 মতন বাজবে। ফার্স্ট টাইম ও আমাদের বাড়িতে এত দেরি করে আসছে। এরম ঘুটঘুটে অন্ধকার। এখন আমরা যাচ্ছি কোথায়? বাড়িতে। মহারাজ এইমাত্র আসলেন, আমি জাস্ট হন্তদন্ত হয়ে ওকে আনতে গেলাম। এখন 11:45 মতন বাজে। দেখো এই সময় আমি রাস্তা দিয়ে আমাদের এখানে কোনোদিনও বেরোইনি। ওখানের কথা ছেড়েই দে, ওখানের কথা নাই বা বললাম। তবে তুই যতটা অগাবগা মনে করিস আমাদের এখানটা, বেরোলেই বলবে দেখ এখানটা এখনো খোলা আছে, তোদের ওখানটা কি খোলা থাকে? এবার আজকে আসতে প্রুফ পেয়েছি হ্যাঁ খোলা থাকে। শুধু 10:30 বাজে। 10:30? 11:30 সময় বেরোবো তাহলে একবার। না সেটা খোলা, 12টা না সেটা খোলা থাকবে না। 11টা সব কিছু খোলা থাকবে না, তোদের পাড়ার সমস্ত কিছু খোলা থাকে না? আমাদের ওই ভাজির দোকানটা খোলা থাকে, উল্টো পাড়ের তোর ওই ইসের দোকানটা, মুনের পাশের দোকানটা এই খোলা তুই থাকে। চুপ কর তো। তোকে যে তুই 11টায় বেরোনোর পর তোকে যে আমি আনতে গেছি, এটাই তোর জন্য অনেক ভাগ্য। এত রাতে আমাদের বাড়িতে কেউ আসে না রে অনুষ্ঠান ছাড়া। তুই এখন প্যাচে প্যাচ কিসের অনুষ্ঠান? ওই বাবা ঢুকছে। কিসের অনুষ্ঠান আমাদের বাড়িতে যে তুই এত রাত্রেবেলা আস? মা ওকে বলেছিল তুমি তো সবসময় অকেশানেই আসো, একটু নর্মাল আসো, একটু এমনি তো আসতেই পারো না অফিসের চাপে সব কিছুতে। ও এত সুন্দর সময় এসছে, রাত 11টা। না কথা বলবো এই কি কাজ? স্যালুনের কাজ, তাছাড়া কোনো কাজ নেই। আজকে আবার কিসের কাজ? কালকেও কাজ আছে। চুপ থাকতো তুই, দেখবি। আমি দেখতেও চাই না। ওদিকে বাবা, কাকা, পান্ডা দাদা সবাই চলে এসছে, ওরা ওয়েট করছে আমাদের জন্য ওখানে গেটের সামনে। রাতটা কোথায়? 10টা রাত হলো। তুই ঢোক ঢোক ঢোক, ঢুকে যা ঢুকে যা তাড়াতাড়ি। আর এখানকার বদনাম করতে হয় না, এখানকার মেয়েকেই বিয়ে করে নিয়ে গেছিস রে, আবার এখানকার বদনাম করছিস। লজ্জা করে না তোর? করে একটু লজ্জা, লজ্জা থাকা উচিত তোর একটুখানি। একে তো 11টার সময় এসেছে, তারপরে এখন আবার তার জন্য তরি জুটের খাওয়ার চলছে। ওইখানে যে আমি বড়া ভেজে দিই, এই যে মানে বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে এই ফুলকপির পকোড়া মতন, সেটাই এখানে করা হচ্ছে। কারণ আজকে আমাদের বাড়িতে নিরামিষ, স্যাটারডে নিরামিষ হয় যদিও, তাও মা দুপুরবেলা লোটে মাছ করেছে, মাছ ভেজে দিয়েছে, তোমরা দেখেইছো। জামার বলে কথা, তারপরে আমি এতদিন পরে এসেছি বলে কথা, তাই জন্য এখন আমি এমনিও তো জানোই মানডে ছাড়া নিরামিষ অত পছন্দ করি না, মানডেতেই নিরামিষ খাই। আর এই যে পকোড়া ভাজা চলছে, তো রিমিকে দেখো তোর জন্য স্পেশাল পকোড়া, যেটা তুই ভালোবাসিস খেতে, সেই পকোড়া চলছে ভাজা। তারপরে মাছ ভাজা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। এত তাড়াতাড়ি এসেছে, এক্সপেক্টেড আনএক্সপেক্টেড তাড়াতাড়ি এসেছে। 11টা আনএক্সপেক্টেড তাড়াতাড়ি। সেদিন কত খুঁজলাম পেলামই না। বাবা রুটি খেতে বসেছে, এই টেবিলটা ফাঁকা, মা বসবে। আজকে তোদের নিরামিষ, আর এখানে বসবো আমি। কোফতা খাবি? কোফতা যেটা বানিয়েছিলাম। আর ভালো হয়েছে খেতে, দিচ্ছি, ভালো হয়েছে খেতে। আর যে রুটি খাচ্ছে, লোটে মাছ, মাছ ভাজা, বেগুন ভাজা, ভাত, ফুলকপির বড়া মতন, আর ওখানে আমার মাছটা রাখা। আর আমার থালাটাকে স্কিপ করো, আমি ডাল খুব ভালোবাসি, তাই গঙ্গার জল বানিয়ে ফেলেছি একদম। না কেন,
একবার বাটিতে নেওয়ার কি দরকার? থালাতে ভাত পাকবে কি করে? আমি তো এমন ভাবেই খাই। আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরে এসেছি, কারণ আজকে কি দেখা যাবে বলেছিল, সমস্ত যে অরবিটের, হ্যাঁ অরবিটের যে প্ল্যানেটগুলো সেগুলো একই সরলরেখায় আসবে। এবার সেটা 6:15 থেকে 8টা কতর মধ্যে খুব ভালোভাবে দেখা যেত, বাট সেই সময় আমি গভীর ঘুমে মগ্ন ছিলাম, তাই জন্য সেটা দেখতে পারিনি। তো ভাবলাম এখন যখন একটু খাওয়া দাওয়া কমপ্লিটই হয়ে গেছে, আর এই সময় তো আমরা বাড়িতে ঘুমাইও না, এই সময় আমরা বেরোই, কখনো কখনো এমনও হয়েছে। তো ভাবলাম একবার দেখি, তবে চারিদিকটা কুয়াশাচ্ছন্ন, কিছুটা দেখা যাচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে ফুল মুনের জন্য চাঁদটা মোটামুটি খুব ক্লিয়ার। শুনছি দোলের দিন নাকি ওই কি হবে, চন্দ্রগ্রহণ হবে, তাই দোল খেলতে না করছে, এই করছে, আমি জানি না। তোমরা যদি এই ব্যাপারটা নিয়ে জেনে থাকো যে কেন, কি কনসেপ্ট, যে হোলির সাথে চন্দ্রগ্রহণের কি কনসেপ্ট আছে, তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিও। যে দোল খেলতে না করা হচ্ছে, ভগবানকে ভোগ দিতে না করা হচ্ছে, জানি না এটার কি যোগসূত্র আছে, আমি জানি না। তোমরা যদি প্লিজ জেনে থাকো তো আমাকে কমেন্টে জানিও। তবে আমি তোমাদের দেখাই, এই যে এইখানটা দেখো, একটা এই গাছের রাইট সাইডে একটা দেখা যাচ্ছে খুব জল করছে। এটা শুনলাম বৃহস্পতি, কারণ বৃহস্পতি একটু বেশি উজ্জ্বল হয়। আর ঠিক তার পাশে, গাছের ওই পাশে, একটু ডার্ক করব, এই যে দেখো খুব হালকাভাবে দেখা যাচ্ছে, কুয়াশা হয়ে গেছে। এই সময় যদি রুডি আমরা পাহাড়ে থাকতাম তাহলে খুব ভালোভাবে দেখতে পারতাম, তাই আমার। ওই যে আরেকটা ওইখানে কর্নারে দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ মেবি, ওইটা কোন প্ল্যানেট জানি না, বাট ওটা একই সরল রেখা, তোমরা বুঝতে পারবে। দেখো এটার সাথে ওটা একই রেখায় আছে। সন্ধ্যাবেলা যদি দেখলাম তাহলে হয়তো একটু ভালোভাবে দেখতে পারতাম সবটা। আসছে। আর এই যে ইনি আবার একটুখানি নিজের বুদ্ধি খাটাচ্ছে কিছু করার জন্য, কিছুর জন্য বাইরে দাঁড়ানো যায় না, মশাগুলো এমনভাবে এখন ছেঁকে ধরেছে। চারিদিকটা কুয়াশা, এখনো আমাদের এখানে কুয়াশায় ছড়াছড়ি, দেখো এখনো কুয়াশা। একটু আগে শিয়াল ডাকছিল। যাই হোক, চলো ঘরে যাই। আর কিছু দেখা যাবে বলে মনে হয় না, যেই সময় দেখা যেত সেই সময় তো আর আমরা কেউ বাইরে বেরিয়ে দেখতে পারিনি। চোখের শান্তি যতটুকু দেখতে পেরেছি সেটাই অনেক। তবে আজকে এখান থেকে এই ভিডিওটা শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এই মহারাস্তার ইনভেস্টিগেশন চালিয়ে যাক, আমরা সবাই ঘুমাতে যাই, চলো।